আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। সামনে দেখতে পাচ্ছেন প্রাইড হোটেল এবং দূরে দেখা যাচ্ছে নিউ টাউন মেট্রো স্টেশন। তো এটি প্রাইড হোটেল বা টার্মিনাস বিল্ডিং, আর এই দিকে টাউন স্কোয়ার প্রজেক্টটির কাজ চলছে। তো এটি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর সব থেকে প্রাইম লোকেশনের মধ্যে পড়ে, একদম প্রাইড হোটেলের কাছেই আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই জায়গাতে আজকে আপনাদের জন্য একটি 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি ভীষণ রিজনেবল রেটে। তো যারা অ্যাকশন এরিয়া 1-এ একটি 3 BHK ফ্ল্যাট খুঁজছেন পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে, ডেফিনেটলি আজকের ভিডিওটি ফলো করুন। নিউ টাউন মেট্রো থেকে মাত্র 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আজকে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। MIG কোঅপারেটিভ ফ্ল্যাট, 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং এর সঙ্গে একটি কার পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা একদম ফ্ল্যাটে যাচ্ছি, গিয়ে ভিডিও নেক্সট পার্ট আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের এন্ট্রি পয়েন্টে। ফ্ল্যাটটি এখনও রেডি নয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। স্টেয়ার কেস এখনও রেলিংগুলি লাগেনি। এদিকে আরেকটি ফ্ল্যাট রয়েছে, এখানে রয়েছে লিফটের শ্যাফট। তো পার ফ্লোরে 2টি করে ফ্ল্যাট রয়েছে, G+4-এর MIG কোঅপারেটিভ ফ্ল্যাট। তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এই ফ্ল্যাটটি আজকে আপনাকে দেখাবো। এখনও ফ্লোরিংয়ের কাজ এখানে শুরু হয়নি। দেখুন, লিভিং কাম ডাইনিং, স্ট্রেট প্যাটার্ন লিভিং কাম ডাইনিং রয়েছে, তার সাথেই রোড ফেসিং ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং যথেষ্ট স্পেশিয়াস, লিভিং এবং ডাইনিং সেপারেটলি আপনারা কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। এদিকে কিচেন রয়েছে, এটি কিচেন, এল প্যাটার্নড কিচেন স্ল্যাবটি রয়েছে। এখানটাতে সিঙ্ক লাগবে, আর 4 ফিট ড্যাডো টাইলসগুলি লাগবে কাউন্টার টপের ওপর থেকে। দেখুন, বড় উইন্ডো আপনারা কিচেনের সাথে পেয়ে যাচ্ছেন। তো মডিউলার কিচেন যথেষ্ট ভালোভাবেই আপনারা এখানে করতে পারবেন। কিচেন থেকে বেরিয়ে এই জায়গাটাতে হচ্ছে ডাইনিং টেবিলের প্লেসমেন্ট এখানে হবে, যে ডাইনিং এরিয়া। আর এদিকটায় থাকবে ড্রয়িং এরিয়া। তো সোফা সেট আপ, এবং এই ওয়ালটি হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য। তো সোফা সেট আপটা এখানে হবে, আর এটি রয়েছে ব্যালকনি। অলমোস্ট 3.5x11 স্কোয়ার ফিটের ব্যালকনি রয়েছে। দেখুন, একদম সামনে মেন রোড রয়েছে, মেন রোডের ভিউ আপনারা ব্যালকনি থেকে পাবেন। এদিকটি ওয়েস্টের দিক। দেখুন, লিভিং কাম ডাইনিং যথেষ্ট স্পেশিয়াস, এবং সেপারেটলি আপনারা লিভিং এবং ডাইনিং কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন। এটি হচ্ছে ফার্স্ট বেডরুম, এটি মাস্টার বেডরুম। দেখুন, বেডরুম সাইজ যথেষ্ট ভালো, অলমোস্ট 14x11 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে। 2টি উইন্ডো আপনারা পাচ্ছেন। এটা একদম রোড সাইড উইন্ডো, এবং উইন্ডো সাইজ দেখুন যথেষ্ট ভালো, বক্স উইন্ডো করা রয়েছে। ফুল গ্রিল অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে একটি বেসিন লাগবে, স্নানের জায়গাটি মাঝখানে রয়েছে, এবং এদিকে বসবে কমোডটি। ফ্ল্যাটটি রেডি হতে এখনও 1.5-2 মাস মতো টাইম লাগবে। এটি হচ্ছে কমন ওয়াশরুম। দেখুন, স্কোয়ার টাইপের কমন ওয়াশরুম রয়েছে। ফ্ল্যাটটি আপার ফ্লোরে হওয়ার জন্য ন্যাচারাল লাইটস ফ্ল্যাটের সর্বত্র আপনারা পাবেন। এই বেডরুমটিও দেখুন যথেষ্ট বড় সাইজের, পুরো স্কোয়ার টাইপের বেডরুম রয়েছে। 12x12 স্কোয়ার ফিটের বেডরুম এটি। 2টি উইন্ডো এর সাথেও পাচ্ছেন। তো 2টি উইন্ডো থাকার ফলে রুমের মধ্যে ক্রস ভেন্টিলেশন কিন্তু অপটিমাম পাওয়া যায়। তো ন্যাচারাল লাইটস যেমন ফ্ল্যাটের মধ্যে পাবেন, এয়ার সার্কুলেশনও কিন্তু ফ্ল্যাটের সর্বত্র আপনারা ইভেনলি পাবেন। এবং এটি হচ্ছে থার্ড বেডরুম। 10x12 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি। এদিকটি ইস্টের দিক। ফ্ল্যাটটিতে স্পেস ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে হয়েছে, কোথাও কোনো এরিয়া ওয়েস্টেজ হয়নি।
তো স্পেস ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভাইটাল জিনিস একটা ফ্ল্যাটের জন্য। যারা ফ্ল্যাট সম্বন্ধে খোঁজ খবর করেন তারা ডেফিনেটলি জানেন, কারণ একটা বড় সাইজের ফ্ল্যাটেও যদি ইউটিলাইজেশন অফ স্পেস ঠিকমতো না হয় তাহলে ফ্ল্যাটের লেআউট ঠিকমতো আসে না। তো ডেফিনেটলি ফ্ল্যাটের লেআউট আপনারা বুঝতে পারছেন যথেষ্ট ভালোভাবে এখানে লেআউট প্ল্যানিংটা হয়েছে। তো বন্ধুরা, এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া 1-এ রয়েছে, প্রাইড হোটেলের পিছনে, প্রাইড হোটেল বা সেন্ট্রাল মলের পিছনে এই ফ্ল্যাটটি পাবেন। ফ্ল্যাটটি BA ব্লকে রয়েছে, অ্যাকশন এরিয়া 1-এর BA ব্লকে ফ্ল্যাটটি রয়েছে। রেডি হতে 1.5-2 মাস মতো এখনও টাইম লাগবে। তো যারা চাইছেন এই ধরনের একটি MIG কোঅপারেটিভের ফ্ল্যাট অ্যাকশন এরিয়া 1-এ প্রাইড হোটেলের কাছে, নিউ টাউন মেট্রো থেকে অ্যাপ্রক্সিমেটলি 500 মিটার্স মতো ডিস্টেন্স হবে, তো এই ধরনের ফ্ল্যাট যারা খুঁজছেন ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি নিজেদের উইশ লিস্টে রাখতে পারেন। ফ্ল্যাটটি দেখার জন্যে আমাদের সঙ্গে কমিউনিকেট করুন, যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রয়োজন মতো, আপনাদের রিকোয়ারমেন্ট মতো ভিডিও আমরা প্রায় প্রতিদিনই আপলোড করতে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেগুলো দেখতে থাকুন, নিজেদের রিকোয়ারমেন্ট অনুসারে ভিডিও পছন্দ করুন, আমাদেরকে ফোন করুন, যে কোনো দিন আপনারা পছন্দ মতো ফ্ল্যাট কিন্তু ভিজিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।